নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? জিয়ানের প্রিপারেশান পরীক্ষার আপনারা তো দেখেইছেন কত জোরদার চলছিল, আর এবার একদম শেষের দিকে পৌঁছে গেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে সুন্দর ব্লগটা স্টার্ট করা যাক। পাপা তো নেই, গুড মর্নিং। চলো, কোথায় যাচ্ছি বলে দাও একটু। স্কুলে আজকে তো পাপা নেই। চলো তাহলে আমি তোমায় দিয়ে আসি। যেখান থেকে বাবা বড় হয়েছে। হ্যাঁ, কি সুন্দর রোদ্দুর উঠেছে। আজকে একটু এক্সপেরিমেন্ট করবো। যাই আমি পানি তার থেকে অন্য হয়ে যাবো। কি অবস্থা দেখ দেখ, চলো অটো ধরতে নাজেহাল। চিন্তা করছিলে পৌঁছাবো দেরি হয়ে যাবে, এখনো 8:30 বাজেনি। জিয়ান ভয়ের চোটে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ভাবছে পৌঁছতে পারবে না, দেরি হয়ে যাবে। আজ একটু অন্যরকম করে এলাম। চলো, ঠিক টাইমে পৌঁছে গেছি না? হ্যাঁ চলো, এখন 8:23 বাজে, 8:30টার সময় ঢোকার টাইম। চলুন আগে ওকে পৌঁছে দিই, তারপরে কথা হচ্ছে। জিয়ানকে ঢুকিয়ে দিলাম, এবার আমি একটু বাড়ি যাব, কারণ এখানে এতক্ষণ দাঁড়িয়ে কোনো লাভ নেই। সেই 12:30টার সময় ছুটি হবে, তো এখন বাজে 8:30। তখন রোদ্দুরের মধ্যে ভেতরেও বসতে দেবে না কোথাও, তো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে কোনো লাভ নেই। ভাবছি আগে বাড়ি চলে যাই, তারপর আবার 12:30টার সময় আবার পরে আসবো। চলুন, তো ঘিঞ্জি হয়ে গেছে না এই সাইডটা, ভিড় হয়ে গেছে। পুরো ফাঁকা, কখন আসবে কে জানে। এই বাসটা বেশ ফাঁকা ফাঁকা কদিন ধরে চালু করেছে, সুবিধা হয় এটাতে যেতে আসতে, কিন্তু ব্যাপার হচ্ছে কখন ছাড়বে সেই হচ্ছে ব্যাপার। অন্যদিন আমি আসি না, সেই জন্য এই রুটগুলো অনেক চেঞ্জ হয়েছে। তারপর ওইদিকে ডিভাইডারটা লাগিয়েছে বলে অনেক ঘুরে আসতে হয় এই দিক থেকে। আজকে শুনেছিলাম যেরকম করে আসলে একটু সুবিধা হয়, শুনেছিলাম অমনি করে এলাম। আর যাওয়ার সময় এই বাসটায় করে গেলে বলে সুবিধা হয়, আসার সময় পাওয়া যায় না, আসার সময় মানে অনেকটা অপেক্ষা করতে হয়। সেই জন্য যাওয়ার সময় এখানে এটাই সুবিধাজনক সব থেকে। এখন জানি না কতক্ষণে ছাড়বে। একদিন গেছিলাম আমি এই বাসটায় করে বাড়ি ফিরেছিলাম, আর এখান থেকে যাওয়ার সময় এত ফাঁকা ফাঁকা একটা রাস্তা দিয়ে, ওই সাইডে একটা মানে হাইওয়ের ওই সাইড দিয়ে যায়, এত হাওয়া দেয় সুন্দর, আর এত সুন্দর সিনারি দেখাবো আপনাদের, খুব ভালো লাগে যাওয়ার সময় ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে হু করে। আর হাইওয়ের ওপর দিয়ে স্পিডে গেলে বেশ ভালো লাগে না, বাস গাড়ি টাড়ি আর কি। কারণ কতক্ষণে ছাড়ে সেই হচ্ছে ব্যাপার। এত গরম লাগছে বসে বসে। বাড়ি যাবো, বাড়িতে একটু পাখার তলায় এসির তলায় গিয়ে বসলে ভালো লাগবে। আর আমি অনেকদিন আসি না এদিকে, সেই জন্য অসুবিধা হচ্ছে, গরম লাগছে, ভালো লাগছে না বেশিক্ষণ। কি জানি কখন ছাড়বে, বাসটা পুরো ফাঁকা। কি গরম লাগছে। বাসটা চললে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কতক্ষণে চলবে সেই হচ্ছে। আর ফেরার সময় আবার এটাতে করেই আসবো। ফেরার সময় এটা নাম্বারটা দেখে নিয়েছি, আসার সময় এটাতে করেই আসবো। সময়ের একটা ব্যাপার থাকে না, অনেক সময় এখানে যেমন 8:30টার মধ্যে ঢুকতে হবে, সময়ের ব্যাপার থাকলে তখন আর এটার ভরসায় সকালবেলা থাকা যায় না। কিন্তু যাওয়ার সময় তো তাড়াহুড়ো নেই, আমি তো যেতেই পারি, তাই না? তাড়াহুড়ো থাকলে তখন ওই অটো টটো করে আসতে হয়। কতক্ষণ অপেক্ষা করে যাচ্ছি, চলছে না কিছুতে, ছাড়বে না কে জানে। ফাঁকা তো, রোজ তো বলে এইটাই নাকি, এটাতে করে। আগে এই বাসটা ছিল না যখন, তখন ওই সাইড দিয়ে আবার ঘুরে টোটো করে অটো করে যেতে হতো, খুব মুশকিল ছিল। আর এখন আবার আরো মুশকিল হয়ে গেছে, এখন ডিভাইডারটা করে দিয়েছে, মাঝখানে রাস্তার ডিভাইডার করে দিয়েছে না, সেই জন্য আরো মুশকিল হয়েছে।
ওখানে টোটো থেকে নামলে অনেকটা হেঁটে হেঁটে তারপর স্কুল অবধি আসতে হয়। তবে এই বাসটার জন্য একটু উপকার হয়েছে, তবে কতক্ষণে ছাড়বে সেই হচ্ছে ব্যাপার। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই আধ ঘন্টা পর দেখছি এতক্ষণে বাসটা ছাড়লো জানেন। তবে এইটা দেখছি অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছে, ওই হাইওয়ে যেটা দেখাবো আপনাদের ভাবলাম সেদিক থেকে নিয়ে যাচ্ছে না। ভেতর দিয়ে যাইনি কোনো দিনও, বেশ গ্রাম গ্রাম কেমন যেন সবুজে সবুজে ভরা। চলুন নতুন রাস্তা দিয়ে যাচ্ছি যখন আপনাদের একটু দেখাতে দেখাতে নিয়ে যাই। এই দিকগুলোতে এখনও ঠিক একটু নেচারের টাচ আছে, একটু পুকুর, নদী নালা, নদী না মানে পুকুরটা তাও দেখা যায়, একটু মাঠ দেখা যায়, একটু সবুজ গাছপালা দেখা যায়। এই এতক্ষণে মেন রোডে পৌঁছালাম। তবে হাইওয়ে দিয়ে নিয়ে আসলো না, অন্য দিক থেকে ভেতরে ভেতরে নিয়ে এলো। ভালোই লাগলো, নতুন নতুন রাস্তা উদ্ধার করতে তো ভালোই লাগে, কিন্তু হাইওয়ের ওপর দিয়ে আসলে বেশ হু হু করে হাওয়া দেয়, সেটা একটা আলাদাই আনন্দ, মজা লাগে বেশ আমার। বাসটা ভেতর দিয়ে নিয়ে এলো, বেশ মনে হচ্ছিল কি শান্তিনিকেতন, বোলপুর ওরম জায়গায় চলে গেছি বোধহয়। যাই হোক, মেঘলা মেঘলা করেছে কিন্তু। জিয়ানের কালকে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, আমারও মাথা হালকা। দেখি কালকে কি স্পেশাল বানাই, রাত্রিবেলা কিছু একটা বানাতে হবে। এই দেখুন, এক্ষুনি বলছিলাম না মেঘলা মেঘলা করেছে, আর দেখতে দেখতে নামতে নামতে একেবারে রোদ ঝলমলে আকাশ। চলে এসেছি আমাদের গলিতে, রাস্তায়। আমি প্রথমে ভাবছি কোথা দিয়ে নিয়ে যাচ্ছে রে দাদা, রোদ্দুর বটে। আমি যেখান দিয়ে আসি একটা হাইওয়ের ওপর দিয়ে আসে, শাঁসা করে হাওয়া দিতে দিতে বেশ সুন্দর চলে আসে। তারপরে দেখি কোথা দিয়ে নিয়ে আসছে, বুঝতেও পারছি না। ধরো ঠিক আছে, আসবে তো সেই ট্রাফিক মোড়ের এই দিকেই আসবে, চিন্তা নেই, যেখান দিয়ে আসুক না কেন মেন রোডেই তো আসবে। চলে এলাম। বাসটায় আসলে বেশ সুবিধা হয়, একদম সামনে নামিয়ে দেয়, নইলে অন্য কিছুতে আসলে সেই ভেঙে ভেঙে আসতে হয়। আবার যাব একটু বাদে, এখনো দেরি আছে, 1-2 ঘন্টা বাকি আছে অবশ্য। যাই, বড্ড রোদ্দুর, ভীষণ রোদ্দুর। এখানে আবার কিসের কাজ হচ্ছে আমি জানতাম না। কিছু কিছু জায়গা আছে ও স্কুলের ওই সাইডে না, একদম কেমন গ্রাম গ্রাম মতো, মানে যারা একটুখানি। চলুন আগে যাই, ঠিক আছে। বাবা, এতক্ষণে ঘরে পৌঁছালাম, একবার গিয়েই অবস্থা খারাপ হয়ে গেছে। আবার যেতে হবে 12:30টার সময়। কথা বলতে পারছি না, খেয়ে নি। বুঝতে পারছেন তো কি অবস্থা। এসিটা চালালাম এসে, আগে এসিটা চালিয়ে একটু শান্ত হই। কি এখন বাজে কটা, 9:30 বাজে। এখনো ওই দিকের দোকানপাটগুলো খোলেনি, এখনো ওই ভেতর দিয়ে আনলো তো, মনে হচ্ছে পুরো মানে একদম গ্রাম গ্রাম পুরো ভেতর দিকটা। এখনো ঘোলার ভেতর দিকের যে রাস্তাগুলো, সরু সরু রাস্তা, দোকানপাটও ওরকম ঠিক গ্রামের দিকে দোকানগুলো যেরকম হয়। বাবা, মুখ চোখের কি অবস্থা হচ্ছে, তেলে পুরো মুখটা হয়ে গেছে। এইটুকু গেছি, আসলাম 8:30টার সময়, 8টার সময় জিয়ানকে, 8টা না 8:15-র সময় বোধহয় জিয়ানকে স্কুলে ঢুকিয়ে দিলাম, নাকি আর একটু বেশি, হয়তো 8:20 হবে। আস্তে আস্তে আমার বাসে বসেই আছি, বাস আর ছাড়ে না, দেখলেন তো আপনারা। আর এখন ঢুকলাম, এখন বাজে কটা, এখন 9টা। ফাস্ট করে রাখি ঘড়িটা, সেই জন্য আবার ক্যালকুলেশন করে তারপরে বলতে হবে। এখন 10টা বাজতে 10 যখন, তার মানে 9টা, 9:30 বাজে, ঠিক 9:30 বাজে। যাই হোক, এই সময় ফেরে, ওর বাবাও এই সময় ফেরে।
শরীরটা না আনচান আনচান করছে। এখন 9:30টার সময় বিভৎস রোদ্দুর, তার মানে 12:30 একটার সময় কিরকম রোদ্দুর হবে আমি তাই ভাবছি। অনেকদিন পর গেলাম তো অতটা, আর অভ্যেসটা হয়ে গেছে। আগে যেতাম প্রত্যেক দিন, আগে জিয়ানকে দিতে আমি যেতাম, তারপরে মাঝখানে এখন এই বাবা নিয়ে যায়, তো মানে আমার অভ্যেসটা হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এই সময় একটু বিশ ঘরে থাকি, ঘুম থেকে উঠে রেডি করে দিই জিয়ানকে, তারপরে আস্তে সুস্থে নিজের কাজকর্ম করি। 12টা 12:30 থেকে বাড়িতেই থাকি এই সময়টা। তো অনেক দিন পর গেলাম না জিয়ানের স্কুলে, আর অনেক দিন বাদে যখন অভ্যেস কোনো কিছুতে হয়ে যায়, নষ্ট হয়ে যায় আর কি, তারপর যখন অনেক দিন বাদে সেটা করা হয় তখন যে কি কষ্ট হয়। আমারও ওরকম হয়। যখন ওই পিটিএম থাকে, পিটিএম এর সময়ও যেতে হয়, তখন মনে হয় কি সেদিনটা মানে একদম মনে হয় সারাদিন যেন, মানে স্কুল থেকে ফিরে এসেও মনে হয় সারাদিন যেন শুয়ে বিশ্রাম নিয়ে এসি চালিয়ে এরকম অবস্থা। এখন ঢোকার সাথে সাথে এসিটা চালিয়ে একটু বসলাম, আস্তে আস্তে একটু সুস্থ হব। জল জিরে কিনে নিয়ে এলাম, এখন ভাবছি আর একটা বোতল কিনে আনলে ভালো হতো, বা একটু যদি ওই গ্লুকন্ডি টাইপের কিছু কিনে নিয়ে আসতাম তাহলে ভালো হতো। জল জিরেটা গরমও ছিল, অতটা ঠান্ডাও ছিল না। যাই হোক, এখন তো বাজে 9:30, আবার সেই 12:30টার সময় আবার যেতে হবে। এখন আমি ভাবছি যে ওর বাবার কিরকম কষ্ট হয়, রোজ যে যায় নিয়ে আসে, কিরকম অসুবিধা, কষ্টটা হয়। গলা টালা বসে গেছে, জানি না শুনতে পাচ্ছেন কিনা, আওয়াজটা পরিষ্কার আসছে কিনা। আগে একটু শান্ত হয়নি, বসে নি। হ্যাঁ, আমি ভাবছি কোথা দিয়ে বাসটা নিয়ে আসছে, যেদিক থেকে আগে একবার আমি গেছিলাম এই বাসটা করেই ফিরেছি, একবারই ফিরেছি। হ্যাঁ, একবারই ফিরেছিলাম। আগে যেতে গেলে কি হতো, অটো করে খানিকটা রাস্তায় যেতে হতো, তারপর ওখান থেকে আবার টোটো করে যেতে হতো। তো এই বাসটা হয়েছে বলে অনেকটা মানে একদম সামনে থেকেই আর কি এটা করে। আগে একবার আমি গেছি, এসেছি, যাইনি, এসেছি। এবার ভুল করে একটা অন্য বাসে উঠে পড়েছিলাম, কোথায় মধ্যমগ্রাম নিয়ে চলে গেছিল আমাকে। তো যাই হোক, একবার এসেছিলাম, এই বাসে করে এসেছি। তো তখন দেখলাম বেশ আর কি ভালো, তো সেই জন্যই এলাম। কিন্তু এসেছিলাম অন্যবার যখন এসেছিলাম তখন সেই হাইওয়ের ওপর দিয়ে শাসা করে খুব হাওয়া দিচ্ছিল, খুব আরামে এসেছিলাম। আর এবার দেখলাম ভেতর দিয়ে কোথা দিয়ে সেই গ্রাম, কেমন মানে একদম সেই থাকে না একদম গ্রাম মতন, এখনো ডেভেলপ করেনি এই জায়গাগুলো। ভেতর দিকগুলো, ঘোলার ভেতর দিকে যে এগুলো, সেগুলো এখনো সেই রকম, এখনো শহুরে ভাবটা আসেনি, ওই গ্রামের মতনই আছে। তো আর কত সবুজ গাছপালা, সবার বাড়ির সামনে গাছ, জমি টমি রয়েছে সব, সেইভাবে এখনো মানে মেয়েটা হয়ে ওঠেনি। রাস্তাঘাটগুলো সেইভাবে ডেভেলপ করেনি, আর হলেও খুব সরু রাস্তা, একটা বাসই যেতে পারছে, তার থেকে বেশি আর কিছু। আগে তো বাস ছিলই না ওই সাইডে, বাস চলতোই না। এখন তো তাও দেখলাম বাস চলছে, আগে খালি অটো টোটো এগুলোই চলতো। আর কি ভাড়া নেয় বাপরে বাপ। একবার মনে আছে আমার জিয়ানের এক বন্ধুর বাড়িতে গেছিলাম, মানে ওর মা আমার বন্ধু হয়ে গেছে আর কি। তো ওদের বাড়িটা অনেকটা ভেতর দিকে, অনেকখানি ভেতর দিকে। তো সেই টোটো করে গেলাম, কত মানে রেগুলার যারা যাতায়াত করে তাদের কত টাকা ওখানে খরচা হয়ে যায়, কত মানে প্রত্যেক দিন যাতায়াত করতেই কত টাকা খরচা হয়ে যায়। কারণ মেন রোড অব্দি আসতেই তো তোমার টোটো করেই তো তোমাকে কত হয়ে যাচ্ছে। যাই হোক, সেই জন্য ওর বাবা একদিন আমাকে, ওর বাবা মানে কি, মানে ওই যাদের বাড়ি গেছিলাম ভদ্রলোক আমাকে বলছিলেন একটা স্কুটি থাকাটা খুব দরকার। তাই আমি ভাবছি স্কুটি, হ্যাঁ স্কুটি থাকলে অবশ্যই সুবিধা, মেয়েদের জন্য সুবিধাই হয়, কিন্তু বলছিল যে একটা স্কুটি কিনে নেবেন, স্কুটি থাকাটা খুব দরকার। হ্যাঁ, তারপরে এখন বুঝতে পারি যে ওদের কেন স্কুটি থাকাটা দরকার, কারণ ওদের তো যাতায়াতেই তো এত খরচা হয়ে যায়, মেন রোড অব্দি আসতেই তো কত টাকা খরচা হয়ে যায়। তার থেকে একটা স্কুটি থাকলে কি রেগুলার যাতায়াত করতে সুবিধা হয়। তো আমরা যারা একদম মানে মেন কাছা এর মধ্যে থাকি, শহুরে পরিবেশের মধ্যে থাকি, তাদের অতটা অসুবিধা হয় না। তাদের কি বাস টাস সব কিছুই তো সামনেই, মেন রোডের একদম কাছে। আমাদের এদিকেও যারা একদম গঙ্গার দিকে থাকে, অনেকটা ভেতর দিকে থাকে, তাদেরও হয়তো এইরকম একটুখানি অনেকটা মেন রোড অব্দি আসতে, তবে ওদের মতন অতটা না। ওদের তো দেখাবো পরে, যদি আবার আসার সময় যদি ওইখান থেকেই আসে তো দেখাবো। সরু গলির মতন রাস্তা, একদম দুটো গাড়ি যেতে পারবে না এরকম অবস্থা। আর অনেক ভেতর দিয়ে নিয়ে এলো। আর ওখানকার মানে
ভাবছিলাম একবার তুলে রাখবো, তারপরে আর তোলা হলো না। যে বাজার এরিয়া যেটা মানে মার্কেট এরিয়া বোঝা যাচ্ছে আর কি, সেখানে মানে একদম ঘিঞ্জি, মানে একেতেই সরু রাস্তা, তার উপরে আবার বাজার টাজার নিয়ে সব বসেছে। যাই হোক, আবার যাওয়ার সময় এখন ওই আর কি কটা বাজে, ওই 9:30 সবে বেজেছে, 9:35। আবার যাবো যখন, আবার তখন তুলে নেব, ঠিক আছে? এখন একটু রেস্ট নিয়ে নি, বড্ড গরম লাগছে বাইরে। আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছি, মুখ দেখে বোঝা যাচ্ছে আস্তে আস্তে নর্মাল হচ্ছি বোধহয়, এখনো পুরোপুরি হয়নি, চোখটোকগুলো এখনো হয়নি পুরোপুরি। যাই হোক, একটুখানি শুই, শান্ত হই, একটু জল টল খাই, তারপরে আবার যখন যাব তখন আবার তুলে নেব, ঠিক আছে? বাবা, এতক্ষণ পরে একটুখানি নর্মাল লাগছে। আর এখন শুলাম চুপ করে, ঘুম আসছিল কিন্তু ঘুমালাম না, কারণ আবার আধ ঘন্টা পরেই বেরোতে হবে। এখন সাড়ে 11টা না, এখন 11টা বাজে। এই আমাদের ঘড়িতে 11:20 বাজে। তো ঘুম পাচ্ছে ঠিকই, কিন্তু এখন ঘুমিয়ে পড়লে 12টার সময় উঠতে পারবো কিনা, একটু অ্যালার্ম দিয়ে দেখি একটুখানি। খুবই ঘুম পাচ্ছে, একটু আধ ঘন্টা চোখটা বন্ধ করে শুয়ে নেবো। একটু খিদে পাচ্ছিল, একটু খুচখাচ কিছু খেয়ে নিই, তারপর করবো। এখন দেখে মনে হচ্ছে না একটু সুস্থ হলাম, একটু শুয়ে হাওয়া খেয়ে জল খেয়ে আস্তে আস্তে ঠিক হলাম। একটু মোবাইল দেখছিলাম শুয়ে, এখন ঠিক লাগছে। আবার বেরোতে হবে, তখন না জানি কেমন শরীর লাগবে জানি না, প্রচন্ড রোদ্দুর বাইরে। আজকে জিয়ানের আইসিটি পরীক্ষা। আইসিটি মানে কি যেন দেখলাম, মানে মোট কথা হচ্ছে, ফুল ফর্মটা খালি আমি ভুলে যাই, কি যা ছাড়, মানে কম্পিউটার ইলেকট্রনিক্স। হ্যাঁ, আই ফর ইলেকট্রনিক্স নাকি, আরে দেখে পরে বলবো। মানে কম্পিউটার ইলেকট্রিক, মানে কম্পিউটার, মোবাইল, তারপরে আরও ওই ধরনের যা আছে, ল্যাপটপ, সেই সবের কি কাজ, কোনটার কি কাজ, তারপরে কি কম্পিউটারে কোন বাটনে কি হয়, কোনটাতে কি ওই ধরনের আর কি। আমরা শুধু কম্পিউটার পড়তাম, তো ওদের শুধু কম্পিউটার না, তার সাথে আরও যে ইলেকট্রনিক্স, আরও যে জিনিসগুলো আছে সেগুলোর ব্যাপার। আর একটা হচ্ছে ফিউচার রেডিনেস, যেটাতে দেখলাম আমি, ওদের বই নেই কোনো, কিন্তু মানে একটু শেখায়, যেগুলো মানে হয়তো এখনকার প্রাইম মিনিস্টারকে, তারপর চিফ মিনিস্টারকে, আর জেনারেল নলেজ যেটাকে আমরা বলি, জেনারেল নলেজ মতন কিছু জিনিস আছে। তারপরে জেনারেল নলেজের সাথেও আর একটা জিনিসও দেখি আমি, পরে যখন পিটিএমে যাই, পেপার দেখায়, তো ওদের পরীক্ষায় কি লিখেছে, তো তার সাথে মানে হয়তো কিছু জায়গায় দেখাচ্ছে যে তুমি পড়ে গেলে তখন হয়তো ব্যথা পেলে, তো ছেলেরা কোনো ছেলে হয়তো পড়ে গিয়ে ব্যথা পেয়ে সে কেঁদে ফেলেছে, ইমোশনাল যে ব্যাপারগুলো, যে তখন কি তার কাঁদাটা উচিত না। তো ওখানে ও একবার, আমার মনে আছে, এটা মনে আছে এই কারণেই যে ও লিখেছে, জিয়ান লিখেছিল যে না, কাঁদা উচিত না। আমরা বড়রা কি বলি, কেঁদো না, এরকম বলি, তো ও তাই লিখেছে যে না, কাঁদা উচিত না। তো ওখানে উত্তরটা হবে যে হ্যাঁ, ইটস ওকে, মানে কেউ পড়ে গেছে, ব্যথা পেয়েছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, কাঁদাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। মানে বলতে চাইছে যে নিজের ইমোশনগুলোকে চেপে রাখা উচিত নয় আর কি। তো এই আর কি, এই দুটো পরীক্ষা আছে, ফিউচার রেডিনেস আর আইসিটি। তারপরে কালকে আছে বাংলা হয়ে তারপর ছুটি, কালকে শুক্রবার, বাংলা হয়ে শেষ, শান্তি, বাঁচা যাবে। বাংলাটা মোটামুটি করাই আছে, তবু একটু রিভিশন দেওয়াতে হবে। মোটামুটি এবার পরীক্ষাগুলো হচ্ছে, ঠিকঠাকই হচ্ছে। এখন পেপার মানে ফাইনাল গিয়ে যতদিন না আমি খাতা দেখতে পাচ্ছি, ততদিন পর্যন্ত একদম শিওর ভাবে বলা যাচ্ছে না কি অবস্থা। আধ ঘন্টা একটু ঘুমিয়ে নি, অ্যালার্ম দিয়ে শোবো, নইলে বড্ড ঘুম আসছে, চোখটা বন্ধ হয়ে আসছে। এতক্ষণে
আমাদের সব কাজকর্ম যা যা করার সব শেষ, স্নান খাওয়া সব কমপ্লিট। জিয়ানকে খাইয়ে দিলাম, স্নানও নিজেই করে নিতে পারে। আনবক্সিং আগে বলি সবাইকে যে একটা পার্সেল এসেছে, পার্সেলটা দেখাই, তারপরে তো আনবক্সিং করব। কিন্তু আমি এখন খুব টায়ার্ড লাগছে আমার বাবা, ভীষণ টায়ার্ড লাগছে, মানে এই গরমটা পুরো লেগেছে তো। এখনই খুলতে হবে? আচ্ছা ঠিক আছে, খুলবে, দাঁড়া। তো ওটার পার্সেলটা একটু দেখাও কিরকম দেখতে। এটা লাঠির মতন দেখতে একটা জিনিস এসেছে, আমি অর্ডার করেছিলাম। এই যে, তো জিয়ান খুলবে, কিন্তু ব্যাপার হচ্ছে আমার এখন এত ঘুম পাচ্ছে না, রোদ্দুরের মধ্যে এসছি আর পুরো রোদ্দুরটা লেগেছে কনস্ট্যান্ট। আর খুলবে তুমি? খোলো, খোলার পর তারপরে দেখিয়ে দেবো সবাইকে। আমি একটু হেল্প করবো? ওরে বাবা, আমি একটু সাহায্য করি খোলাতে, আমি একটু সাহায্য করি, তারপর আপনাদের দেখাচ্ছি কি বেরোলো। দাও 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 দাও। এই যে এসছে, এটা একটা ওয়ালপেপার আমি অর্ডার করেছিলাম। খুলে দেখি? হ্যাঁ খুলে একটু দেখাও, দাঁড়াও। এটা ওয়াশেবল। হ্যাঁ, এটা এই কাঁচিটা দিয়ে খুলে, এটা ছিঁড়বে না, ছেড়ে না বোধহয় এগুলো। এখান থেকে এখানে আটকানো রয়েছে, এখানটা আটকানো রয়েছে। দাও দাও দাও, আমি খুলে একটুখানি ছিঁড়ে গেছে। হ্যাঁ আমি জানি তো, তোমার পাল্লায় পড়লে ছিঁড়ে যাবে। আই নো দ্যাট ভেরি ওয়েল, সেই জন্য বলছিলাম এটা কেয়ারফুলি কাটতে। একটুখানি ছিঁড়েছে। এটা ধরো, দাঁড়া দাঁড়া, আস্তে, এটা ধরো, এইটা ধরো, এখানটা। এই যে যেটা খুলেছি এই জায়গাটা। হ্যাঁ একটু, ও বাবা এখানে আর একটা আছে, দাঁড়ান আগে খুলে তারপর দেখাচ্ছি। যে কত সুন্দর, এইটা কতটা বাজে, ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে, এটা আমাদের একটা করিডোর মতন আছে, ওটাতে লাগাবো বলে অর্ডার দিয়েছি। এরকম পেছন দিকে আছে, পেছন দিকটাতে এরকম আঠা লাগানো আছে, স্টিকারের সরু পাতলা করে আঠা লাগানো আছে, ওটা স্টিক করে দিতে হবে। পুরো এগুলো লেখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে কেমন কেমন করে করতে হবে, পুরো ইনস্ট্রাকশন লাগানো এই দেওয়া আছে। তো এখন আমরা করব না, একদিন সময় করে যখন দেখবো যে শরীরের ক্ষমতা আছে প্লাস পাপা আছে, পাপা হেল্প করে দেবে আমাদের করার জন্য, তখন। এখন না, এখন লুকিয়ে রাখবো। বেশ অনেকটা মানে এইরকম দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ বেশ অনেকটাই থাকে। তো অনলাইন থেকেই আমি আনিয়েছি, ফ্লিপকার্ট থেকে। দাম টামগুলো আমি এখন বলছি না, আপনারা ফ্লিপকার্টে সার্চ করলে এক একটার দাম এক এক রকম, আসলে এটার একরকম দাম, আবার আরও বেশি দাম কম দাম সব রকমই আছে। যেরকম প্রিন্ট, যেরকম মেটেরিয়াল, বা প্রিন্টের ওপরেই বেশি, মেটেরিয়াল মোটামুটি সবই বেশ একই রকম, একটুখানি অনেকটা মোটা কিছু জিনিস থাকে, একটু বেশি হার্ড, বা হয়তো মেটেরিয়ালের কিছু এদিক ওদিক হতে পারে, বলতে পারবো না। তো ফ্লিপকার্ট সার্চ করলে বা অ্যামাজনে, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর অ্যামাজন বা আরো অনেকগুলো অ্যাপ আমি দেখলাম। তুমি রাখো, ওটা ছিঁড়ে যাবে, আমি ভাঁজ করে ঢুকিয়ে রাখবো, ওটা টাইটলি রোল করতে হবে। তো আরো কিছু হোম ডেকরের অনেকগুলো অ্যাপ আছে, সেখানে শুধু হোম ডেকোরেশনের জিনিস পাওয়া যায়। আমি সার্চ করতে করতে দেখছিলাম, আরো আসছিল, ফ্লিপকার্টের মধ্যেই আসছিল নানা রকম, মানে অনেক থাকে না, ধরুন ঘর সাজাবার জিনিস যেগুলো, তারপরে ওয়ালপেপার, তারপরে প্লাস্টিকের ফুলের যেগুলো, বা তাক, যেগুলো ওয়াল ডেকোরেশনের জন্য বা হোম ডেকোরেশনের জন্য, ল্যাম্প শেড, এইসব। তো সেইগুলো যে অ্যাপে পাওয়া যায়, আরও নানান রকম অ্যাপ আছে, আমি সার্চ করে দেখছিলাম ফ্লিপকার্ট অ্যামাজন ছাড়া। তো সেগুলো আপনারা যদি ইচ্ছা করে দেখতে পারেন, বেশ নানা রকম সুন্দর সুন্দর, আর বেশ মানে খুব একটা যে খরচা সাপেক্ষ জিনিস এগুলো তা কিন্তু না। অবশ্য আমি আপাতত একটাই রোল আনিয়েছি, সেই জন্য আমার মনে হচ্ছে হয়তো এরকম আরও 3-4টে আনাতে হবে, কারণ আমার একটা দেওয়াল আছে ঢাকার, খালি একটাই দেওয়াল, এত বড় না দেওয়ালটা, ওই আমাদের ঢোকার সময়, দরজা দিয়ে ঢোকার সময় যে দেওয়ালটা আপনারা দেখতেই পান, তো ওই রকম একটা দেওয়াল আপাতত ঢাকবো। দেখি যদি ভালো লাগে, তারপরে এই দেওয়ালটাও একটুখানি ইচ্ছা আছে, এই দেওয়ালটা আর ওই পেছন দিকের দেওয়ালটা একটুখানি করার। তো প্রথমে ভেবেছিলাম রং করব, তারপর ভাবলাম যে রং না করে যদি এগুলো দিয়ে একটুখানি নানা রকম প্রিন্ট একটু দেখা যাক, এক্সপেরিমেন্ট করে।
তারপরে পছন্দ না হলে পরের বার না হয় রং করা যাবে। আর আপাতত এই একটা তো খুব একটা সেরকম, আমি অনেকদিন ধরে ভাবছিলাম লাগাবো, তো তারপরে ভাবছিলাম কি জানি হয়তো অনেকটা খরচার ব্যাপার, কিন্তু তারপরে দেখলাম খুব যে একটা বিশাল খরচার ব্যাপার তা নয়। আমরা অনেক সময় ভাবি যে হয়তো ভীষণ বেশি কস্টলি, খরচা বেশি হবে, কিন্তু তা কিন্তু না। একটুখানি সার্চ করে দেখবেন, খুব একটা কিন্তু সেরকম ব্যাপার না। রিনোভেট করে অবশ্য অনেকেই আজকাল এরকম করে, অনেকেই ওয়ালপেপার দিয়ে সাজায়, অনেকে জানাই আছে। যাই হোক, আজকে তো ভীষণ টায়ার্ড লাগছে, আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধেবেলা দেখি জিয়ানের বাংলা পরীক্ষার প্রিপারেশান কেমন হয়, পারলে তুলে রেখে দেবো আপনাদের জন্য ব্লগটা। তো আজকে শেষ করলাম, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা করে দাও। তুমি তো এমন হয়ে আছো, শুধু মুখটা দেখাতে পারবো, আর কিছু দেখাতে পারবো না। হ্যাঁ, কারণ আমাদের এখানে তো বারণ আছে, ইনস্ট্রাকশন আছে দেওয়া, যে অনেক সময় কি হয়, আমি হয়তো জিয়ানকে দেখানোর ইচ্ছা আছে, কিন্তু জিয়ান এমন হয়ে থাকে, হ্যাঁ, জামা কাপড় লেস হয়ে, যে ওকে ইচ্ছা থাকলেও সবসময় দেখাতে পারি না। তো কথা শুনে বুঝতেই পারছেন না, ভীষণ মানে এরকম করার অবস্থা। অলরেডি 5টা বেজে গেল এর মধ্যে। ও যাই হোক, শেষ করলাম তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আর খুব শিগগিরই একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো। তার আগে আরেকটা কথা বলে নিই, যে ফেসবুকে আমি রবিবার বিকেলবেলা কিন্তু একটা লাইভ করি, ছোট একটা টপিক নিয়ে একটু গল্প করি আপনাদের সবার সাথে। তো রবিবার বিকেলবেলা ফেসবুকটা অবশ্যই দেখবেন, আড্ডা হবে, গল্প হবে, ঠিক আছে? আজকের মতো টাটা।